আমি বেঙ্গলি ব্লগার আলপনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা সবাই তোমরা আমার পাশে থেকো, ভালোবেসে আমার ভিডিওটি দেখো। আর প্রথমেই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। আর বন্ধুরা ভিডিওটি দেখার শেষে হাইপ অপশনটা প্রেস করে দিও কেমন, আর মিষ্টি কমেন্ট ছেড়ে দিও। আমিও তোমাদের কাছে এটি আশা করব, আর তোমাদেরও ভিডিও দেখার সময় আমি এটি শুরু করব প্রথম থেকে। তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিওটি দেখতে থাকো। কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কেমন, চলো। দেখো আকাশটা মেঘে মেঘাচ্ছন্ন, বর্ষা শুরু হয়ে গেছে। আজ 5-6 দিন ধরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা। রোদের দেখা নেই, জামা কাপড় শুকোচ্ছে না, ছাদে মেলা যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আবার দেখো সকাল থেকে, কাল রাত থেকে একটু বৃষ্টি কম ছিল, আবার মেঘাচ্ছন্ন হয়ে এলো সকালে। আবার হয়তো শুরু হবে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর বৃষ্টিতে ভালো লাগছে না, একটু রোদ্রের মুখ দেখতে পারলে ভালো লাগতো। চলো বন্ধুরা তাহলে প্রকৃতিটা দেখো, প্রকৃতিটা কেমন কালো মেঘের আড়ালে সেরে রয়েছে, কত সুন্দর লাগছে। সূর্য মামা তো নেই, সূর্য মামা ঢেকে গেছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams into modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, অনেকক্ষণ আগেই এসেছি রান্নাঘরে। আমার চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। চা খেয়ে দেখো সকালে রান্না চাপিয়ে দিয়েছি। শরীরটা বিশেষ ভালো নেই, তোমরা অনেকেই জানো। আমার শাশুড়ি মা দেহ রেখেছেন, তার ক্রিয়াকার্য সম্পন্ন হয়ে গেছে। এবার আবার সংসারে কাজে তো ফিরে আসতে হবে। তার মধ্যে আবার কদিন এত জ্বর উঠতে পারেনি বন্ধুরা, একটু সুস্থ গতকাল থেকে। চলো আমি আমার রান্নাগুলি দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমরা দুপুরে কি খাবো। চলো দেখো বন্ধুরা, এখানে আমি আলু আর মিষ্টি কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। এইটাই করব, বেশি কিছু রান্না করতে পারবো না বন্ধুরা, আমার শরীরটাও ভালো নেই। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও বলক উঠে গেছে। এখানে দেখো বন্ধুরা চিকেন নিয়ে এসেছে তোমার দাদা কিন্তু নিজে চিকেন খায় না, আর তার জন্য একটা ল্যাঠা মাছ এনেছে। ল্যাঠা নয়, শোলের বাচ্চা। যাই হোক, তোমার দাদাকে মাছটার আলাদা ঝোল করে দিতে হবে, আর আমাদের চিকেন রান্না হবে। এতটুকুই, কুমড়ো আলু ভাজা আর চিকেনের মাখো মাখো ঝোল, এটাই আজকের রান্না বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে যে শোল মাছের বাচ্চাটা আমি এবার ভেজে নেব বন্ধুরা।
তোমার দাদা চিকেন খায় না, কোনো চিকেন না মটন কিছুই খায় না। তাহলে ভেজে নি। মাছটা দিয়ে দিয়েছি, মাছটা ভাজছি। মাছটা আমি পেঁপে, আলু, পটল আর টমেটো দিয়ে পাতলা একটা ঝোল করে দেবো। সবজিটাও কেটে নিয়েছি। বন্ধুরা, কড়ায় তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কারণ এই মাছটা আমি কালো জিরে ফোড়ন দিয়েই করবো। কালো জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার সবজিগুলো ঢেলে দিলাম। সবজি দিয়ে এবার কষিয়ে নেব। আলু, পটল, পেঁপে, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব, তারপর আবার ফিরে আসছি। কেমন বন্ধুরা, আমি কিন্তু সবজিটাকে আলাদা আলাদা করে ভাজেছি, কারণ তোমার দাদা ওইভাবে খায় না। ওটা একটা আলাদা আলাদা করে ভেজে নামিয়ে রেখে মশলা কষিয়ে করলে পারে ওটা একটা মুখরোচক অন্যরকম, শরীরের পক্ষেও ক্ষতিকর, তাই না? সেই জন্য একসঙ্গে সব দিয়ে একটু তেলটা আমার বেশি হয়ে গেছে, তেল দিয়ে কষিয়ে আদা জিরে বাটা দেবো, আদা জিরে বাটা দিয়ে ঝোলটা করে দেবো। তাহলে কষিয়ে নিই। আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার 1 চামচ আদা আর জিরে বাটা দেবো। এবার আদা জিরে বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাও কষানো হয়ে গেছে। আমার পটল আলু তো সেদ্ধ হয়েই যাবে, শুধু পেঁপেটা সেদ্ধ হতে একটু দেরি হবে বন্ধুরা। একটু জলটা একটু বেশি করেই দিয়ে দিলাম। তাহলে হতে থাক, আবার পরে ফিরে আসছি। দেখো, আমার শোল মাছের ঝোল আলু, পেঁপে, পটল দিয়ে হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে এলাম বন্ধুরা। এখানে আমি বন্ধুরা চিকেন নিয়েছি, আলু টমেটো কেটে নিয়েছি, আর এখানে আদা পেঁয়াজ রসুন সব নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে চিকেনটা করব, তোমরা দেখতে থাকো। কেমন? দেখো, আমি এখানে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, গ্রাইন্ডারে পেস্ট করব। আমি তাহলে এই মশলাটা পেস্ট করে নিই। আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে আমি কড়াই বন্ধুরা সাদা তেল, রান্না সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে এসেছে। এবার আমি কি দেব দেখো বন্ধুরা, আমি এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলো এর সঙ্গে একটু ভেজে নেব। এখানে বন্ধুরা আমি মশলাটা করলাম, মশলাটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার দেখো কি করছি, আলুগুলো আমার আদা ভাজা হয়েছে, আর একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে ঢেলে দেব। বন্ধুরা, চিকেনগুলোকে আমি ঢেলে দিয়েছি। এবার চিকেনগুলো মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব, আলু আর মশলা দিয়ে কষিয়ে নেব। তাহলে কষাতে থাকি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কেমন কষানো চলছে বন্ধুরা, এখনো কষানো হয়নি, অনেকটা জল উঠেছে। এখনো মিট মশলা দিইনি, মিট মশলা একটু পরে দেবো।
বন্ধুরা এবার আমি মিট মশলা দিয়ে দেবো। মিট মশলাটা দিয়ে কষাবো, চিকেন মশলা। কষিয়ে নিই, তারপর আসছি। বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। ওভেনে গরম জল করতে দিয়েছি, উষ্ণ উষ্ণ হয়েছে, আমি জলটা দিয়ে দেবো যাতে আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবো। আমার ঝোলটা মোটামুটি হয়ে গেছে, আর একটু মারবো। এই পর্যায়ে আমি একটা টমেটো, এমনি টমেটো তো বেটে দিয়েছি, এই টমেটোটাও দিয়ে দিলাম খালি করে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমার চিকেন রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। সব সেদ্ধ হয়ে গেছে, দুবেলার ঝোল, সেই জন্যই একটু ঝোল ঝোল করলাম। আমি গরম মশলা দেবো না বন্ধুরা, কারণ চিকেন কারি মশলা দিয়েছি, আর কিছু দেব না। এবার আমি নামিয়ে নেব। কেমন? আমার স্নান করে এসে ঠাকুর পুজো হয়ে গেল, তোমরা ঠাকুর দর্শন করো। বন্ধুরা আজকের খাবার ছেলে ভাজা নিল না, কুমড়ো আলু যেটা ভেজেছি, ও শুধু চিকেন দিয়ে ভাত খাবে। চিকেন, লেবু আর ভাত ছোট ছেলেকে খেতে দিয়ে দিলাম, ও এখন খেতে বসবে। বড়টা এখন স্নান করছে, তারপর আমি আর বড়টা খাবো দুজনে মিলে। কেমন হয়েছে তোমরা বলবে। বন্ধুরা এবার খেতে বসলাম দুপুরবেলায়। আজকে তো দেখেছো কি রান্না করেছি, ভাজি করেছি, কুমড়ো আলু ভাজি, আর চিকেন ঝোলটা শুকিয়ে গেছে, কষা কষাই করেছি, এটাই। আর লেবু নিয়েছি, এটাই আজকে রান্না। বন্ধুরা তাহলে খেতে বসি, খেতে লাগছি।